নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। জীবন জিজ্ঞাসা আসলে আমাদের জীবনকে নিয়ে জিজ্ঞাসা প্রত্যেকেরই রয়েছে। কেমন যাবে আমার আগামী দিন, আমি কি করতে পারবো, আমি কতটা ভালো থাকতে পারি, এই যে বিভিন্ন জীবনকে নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বা সেই প্রশ্নের যে আমাদের ঝাঁক আমাদের মনের মধ্যে আসে তার বিভিন্ন উত্তর খুঁজে পাওয়ার জন্যই এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেককে দেখতে হবে। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি 40 বছরেরও বেশি সময় ধরে এগিয়ে চলা এক অনির্বাণ দীপশিখা, যার সম্বল হচ্ছে সততা এবং স্বচ্ছতা। এবং এই যে দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন, যেখানে কোনো সময় একবারের জন্য তিনি বলেননি যে আগে কাজ পরে মূল্য, বা তোমরা কাজ করাও, আমি বশীকরণ তার সাথে ফ্রি করে দেব, এই রকমের মানুষকে বোকা বানানোর কোনো প্রতিশ্রুতি তার দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না। কারণ কাজটা তো তিনি জানেন, আর কাজটা জানেন বলেই তার মতো মানুষ 40 বছর কেন, এই 40-এর সাথে আরও 40 যোগ যদি করি ততদিন তিনি কিন্তু এভাবেই এগিয়ে চলবেন একেবারে বীর যোদ্ধার মতো। কারণ আরেকটি বড় রয়েছে যে তিনি জ্যোতিষকে জানেন এবং সাথে তার যে এই এত সুবিশাল অভিজ্ঞতা, এবং কখনোই কিন্তু বলবেন না যে আসো তোমাকে আমরা যেমন বশীকরণ ফ্রি, বা তোমাকে এটা করে দিচ্ছি সেটা করে দিচ্ছি, তোমাকে রেমেডির ওপরে ছাড় দিচ্ছি না। শ্রী ভৃগু আসল যখন আপনার সাথে থাকেন তখন এই রকম মানুষকে বোকা বানাবার কোনো রকম প্রতিশ্রুতি তার দেওয়ার প্রয়োজন হয় না। কারণ যেই জায়গাটাতে তিনি একেবারে পাকাপোক্ত, মানে জ্যোতিষের ক্ষেত্রে এবং তন্ত্রের ক্ষেত্রে, সেখানে তো এগুলো করার কোনো প্রয়োজনই নেই। কারণ মানুষকে তিনি ভালোবাসেন এবং ভালোবাসেন এই শাস্ত্রকে। সেই কারণেই ভালোবাসেন বলেই বলবো যে এত বছর ধরে এই বৃত্তিকেই তিনি তার জীবনের নেশা এবং পেশা করে এগিয়ে চলেছেন, এবং অর্থ তার কাছে কখনোই সবচেয়ে বেশি প্রাধান্য পায় না, প্রাধান্য পায় সেখানে জ্যোতিষ। আর তাই এই অনুষ্ঠানে যারা ফোন করেন তারা জানেন যে ভৃগুদা কিভাবে বলে দিতে পারেন আপনি কোথায় বসে ফোন করছেন, আপনার বাড়ির পাশে কি আছে, আপনি অতীতে কি করেছিলেন, এই সমস্ত কিছু কিন্তু একেবারে অনর্গলভাবে যিনি বলে দিতে পারেন তিনি হলেন শ্রী ভৃগু আসল, যাকে হয়তো অনেকেই অনুকরণ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে ভেতরে যদি আপনার পরিপূর্ণ না থাকে, মানে ভেতরটা যদি ফাঁপা থাকে, তাহলে কিন্তু সেগুলো করা যায় না। ওই যে আরেকটা কথা আমরা জানি না, একটা প্রবাদ বাক্য আমরা শুনেছি না, যে ফাঁকা কলসি বাজে বেশি। মানে যাদের ভেতরটা ফাঁকা তারা হয়তো বাইরে থেকে অনেক কথা বলেন, আপনাদের অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক প্রলোভন দেখিয়ে আপনাদেরকে কাছে টানার চেষ্টা করেন, কিন্তু আসল জায়গায় কিন্তু তারা একেবারেই অকর্মণ্য। আর সেই কারণেই আপনারা বারে বারে তার কাছে ছুটে আসেন। এবং সামনে আমাদের যেমন তন্ত্রোক্ত ক্রিয়া প্রয়োগ করার একটা সবচেয়ে ভালো সময়, এবং 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামে, মানে যেটা আমাদের তন্ত্রোক্ত পীঠ বলে পরিচিত, তন্ত্রক্রিয়া সর্বপ্রথম পীঠ, সেখানে কিন্তু ভৃগুদা পৌঁছে যাবেন। এবং তার আগে 19শে জুন পর্যন্ত, শুধুমাত্র মনে রাখবেন আজকের অনুষ্ঠানে যারা রয়েছেন, যে আগামী 19শে জুন পর্যন্ত ভৃগুদাকে আপনারা তার নির্ধারিত চেম্বারে পাচ্ছেন। তারপরে কিন্তু তিনি আর চেম্বারে থাকবেন না 25 তারিখ অবধি, এবং অমাপচি নিবৃত্তির পরে আবার তাকে আপনারা যথারীতি যেমন পাচ্ছিলেন পেয়ে যাবেন। এবং এই যে একটা আমাদের বিশাল সময়, বিশাল সাধনার সময়, আমাদের বলা হয়ে থাকে যে সবচেয়ে বেশি তন্ত্রোক্ত ক্রিয়া করার জন্য শক্তিশালী সময় হচ্ছে এই অমাপচি তিথিতে ভৃগুদা কিন্তু উপস্থিত থাকবেন কামাখ্যা ধামে। তার আগে আজকের অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। ভৃগুদাকে স্বাগত প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ানস ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শেয়াশিস আশীর্বাদ, এবং দীপাম্বি থেকে আমার শেয়াশিস আশীর্বাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। একদম। তো ভৃগুদা, এই যে 19 তারিখ 19শে জুন পর্যন্ত আপনি চেম্বারে থাকছেন, কিন্তু
মানে এই যে আমাদের একটা বিশাল সময় মানে তন্ত্রোক্ত ক্রিয়া করার জন্য, সেই সময় কি আপনার এই যে অনেকে বলেন না যে বশীকরণ ফ্রি করে দিচ্ছি বা আমি এটা করে দিচ্ছি, এখানে তো এই তন্ত্রক্রিয়া করুন, এটা করলে আপনি ভালো থাকবেন, আপনি কি বলেন? এই এতটা সময় জুড়ে তো আপনি সাধনা করবেন, তো তার আগে আপনার কি এরকম কোনো অফার আছে? না না, এরকম কোনো অফার আমি নিই না, বা জিজ্ঞেস করলে আমি বলি না। আমি বলি না, আমি এত বছর লাইনে আছি, কখন আগে যখন আমাদের কাগজের ছিল তখন তো টিভি ফিভি সব ছিল না, আগে খুব নাম করা কাগজে আমার ছবি টবি বেরোতো, তখন দাড়িপাড়ি ছিল অনেক, যাই অনেকে চেনে, তা বড় কাগজেই দিতাম, সবসময় কাগজে বিজ্ঞাপন থাকতো, বা এরকম কখনো লিখতুম না বা বলতুম না যে 4 ঘন্টায় বশীকরণ, 20 দিনে বশীকরণ, কি 10 দিনে বশীকরণ, 5 দিনে বশীকরণ বলে কিছু না। একদম সেটাই করছে কথা, আদৌ বশীকরণ বলে কি কিছু আছে? কিছু নাই, কিছুই নাই। তুমি বলতে পারো স্বামী স্ত্রীর মিল হচ্ছে না বা এই হচ্ছে না, তা মিল করে দেন, বাস করে দেন, দুজনকে চার্টগুলো থেকে দুজনের নাম দিয়ে তন্ত্রক্রিয়া করে দুজনের মিলটা যাতে থাকে, সেটাকে বশীকরণ বলি না। বশীকরণ কথাটা কিছু না, ওখানে আজ পর্যন্ত যেগুলো বশীকরণ বলে লেখে আমাকে একটা দেখেন তো রেজাল্ট, একটা রেজাল্ট দেখেন তার হয়েছে, বশীকরণ হয়েছে, আমাকে দেখান, আমি চ্যালেঞ্জ করছি। এত সব বলে না সেই বশীকরণ এই করুন, মানে এই যে চলে আসুন 1 ঘন্টায়, 3 ঘন্টায়, আর কি আগে মানে কাজ পরে মূল্য করুন, তার মানে এই যে লোকগুলো যেটা আমাদের কাছে আসছে, তুই দেখছিস কাঁদতে কাঁদতে, তারা কি বলছে আগে কাজ মানে আগে পয়সা নিয়ে নিচ্ছে, সব পয়সা নিয়ে 20-30 যা পাচ্ছে নিয়ে টিয়ে বলে আগে কাজ তো, এবার তাকে একটা তাবিজ কবজ দিয়ে বলছে ওটার মূল্য পরে দেবেন, কাজ হলে দেবেন, ওটা তো ওর মধ্যে ধরেই নিয়েছে, তুই তো বোকা। মানে এইরকম ফেক বা ফাঁদ পাতা হচ্ছে, এই ফাঁদে পা দিলে কিন্তু মুশকিলে পড়বে। আমাদের সময় প্রকৃত অ্যাস্ট্রোলজি বা প্রকৃত তন্ত্র করতে গেলে যারা করে তারা কিন্তু এইসব বিজ্ঞাপন দেবে না, এসব বলবে না, আমরা বলি না। আমি বলছি কি আজ পর্যন্ত দেখেছেন না যে যারা প্রকৃত কাজ জানে, বৃক্ষ তোমার ফলের পরিচয়, সাজ পোশাক দিয়ে দেখে লাভ নেই। কোনো সময় আপনাকে কোনো সেলিব্রিটিকেও আনতে দেখিনি না, আসলে সাধারণ সেলিব্রিটি তো আমাকে যাচ্ছি জানি তো, প্রোডিউসার সবই আসে আগের প্রোডিউসার, কিন্তু তাদেরকে দেখিয়ে যে কিছু মানুষকে টানা, সেই ব্যাপারটা আপনার কখনো দেখলাম না। ব্যক্তিগত যে কাজগুলো করি, আমাবস্যায় তারাপীঠ থাকি, আমাবস্যা ছাড়াও কিন্তু অনেকে জানে যে বিগত হুট করে চলে যায় তারাপীঠ, বুঝে নেবে তো কারুর কাজ নয়, সিঙ্গেল কাজ, সিঙ্গেল মানে সেলিব্রেট, আচ্ছা ওটা সেলিব্রেট আছে বা ফিল্মের কেউ বা যাই হোক বিশিষ্ট কেউ, মানে তার পার্সোনাল কাজ হয়, সেখানে কোনো অন্য কারণ অন্যরা অ্যালাউড নয়, যায় না। আচ্ছা কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার। জয় তারা, জয় মা। জয় বলছেন কোত্থেকে? দীপমিতা বলুন। কোথা থেকে? মেদিনীপুর থেকে। কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। তোমার সম্বন্ধে? নামটা বলুন। আমার সম্বন্ধে। তোমার নামটা কি? অনুজানা। কি? অনুজানা। বয়স কত? বয়স বলুন। বয়স কত? 30 প্লাস। 30 প্লাস। প্রথম কথা বলছি মা, তোমার শারীরিক এবং তোমার পারিবারিক জীবনটা নিয়ে তুমি খুব ব্যতিব্যস্ত আছো, তাই তো? হ্যাঁ। পারিবারিক জীবন এবং তোমার শারীরিক এবং পারিবারিক মানে মানসিক এসে যাচ্ছে, মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব যাচ্ছে তোমার। হ্যাঁ, নিজের লোকের দ্বারা প্রচন্ড আঘাত পাচ্ছ, চোট খাচ্ছ, তাই তো? নিজের লোক তোমাদের শত্রুতা করছে, তোমাদের নিজেদের মধ্যে একটা ভাঙন ধরিয়ে দিচ্ছে, সব মানে নানা রকম ডিস্টার্ব করছে তোমাদের। বাড়ি তোমাদের ডিস্টার্ব করে দিয়েছে, বাস্তু দোষ করে দিয়েছে, সবার সাথে সবার একটা মনের মিল নষ্ট করে দিয়েছে, যেটা দেখছি, তাই তো? মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি যাদের জন্য করেছো, বলে না যাদের জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি যাদের জন্য করে এসছো তাদের দ্বারা তারাই তোমাকে এখন ঠকাচ্ছে বা তোমাকে বিপদে ফেলে দিয়েছে, তোমার নামে বদনাম করে বেড়াচ্ছে, ঠিক বলছি কিনা বলো? বিয়েটা কেন হচ্ছে না? বিয়ে করলে তোমার অসুবিধা আছে, আগে থেকে জেনে নাও, ছক মিলিয়ে দুটো চার্ট মিলিয়ে বিয়ে করবে, নাহলে অসুবিধা। তোমার বিয়ে তো ফাইনালের কাছে, একদম ফাইনাল মানে হয়েছে, বলে না যে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ে হলো না, এইরকম অবস্থায় তোমার চলে গেছিল, ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ, একদম ফাইনালে মুখে গিয়ে লাস্ট টাইমে আটকে গেল। এমন কিছু জানতে পারলে যার জন্য বিয়েটা আটকে গেল, তাই তো?
এবং তোমার বিয়ে বন্ধন করে রেখেছে, তোমার বিয়েটা বেঁধে রেখেছে তোমার নিজের লোক, বুঝতে পারছো? ও তোমার নিজের লোক। এরা ষষ্ঠে চন্দ্র 1 2 3 4 5 6 ষষ্ঠে শুক্র আছে, মানে মহিলা, মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলের বিয়েটি মঙ্গলের পারিবারিক জায়গা আছে, লগ্নের চতুর্থে আছে, মানে নিজের জ্ঞাতি, চতুর্থে জ্ঞাতি, মানে নিজের জ্ঞাতি, শোনো, নিজের জ্ঞাতি কই মানে কেতুর নক্ষত্রে, মানে বিধবা হতে পারে। যাকে তোমার নিজের জ্ঞাতি মহিলা, বুঝতে পারছো? তোমার নিজের জ্ঞাতি মহিলা, তুমি যাকে সন্দেহ করছো ঠিকই করছো, সেই তোমাদের ক্ষতি করে দিয়েছে, তোমার ভালো দেখতে চাইছে না, তোমার বিয়ে টিয়ে বন্ধন করে দিয়েছে, অশুভ তন্ত্রকে আর যারা খারাপ কাজ করে তাদের কাছে যাতায়াত করে। তাহলে কি তাহলে বিয়েটা কোনোদিন হবে না তাহলে? না না, হবে না কেন? জায়গাগুলো কাটাও, তোমাদের আশেপাশে ভালো লোককে দিয়ে কাটাও। দীপান্বিতা কি বলছে শুনে নাও, আপনি দেখুন জায়গাটাকে ছাড়াও আগে, নাহলে তোমার বিয়ে হওয়া খুব অসম্ভব ব্যাপার আছে। তোমার বিয়ে বলে না যে বাড়ি ভাড়া হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ে হলো না। হ্যাঁ একদম ঠিক। তাই আমি হয়েছে? একদম ঠিক। তুমি আমার সাথে চেনাশোনা ছিল নাকি? কতদিন আগে এটাকে হয়েছে নকল এটা? করে বলবে দেখি। না করবে ঠাকুর দালান আছে, কই কতদিন আগে? বছর 2014 সালে। 10 বছর আগে এরকম হয়েছিল, কার্ড ছাপানো হয়েছিল, কিন্তু বিয়ে হয়নি। আচ্ছা, আপনি মানে এর মধ্যে কোথাও এর কি জানিস দীপান্বিতা, একটা কথা তুমি জেনে নাও, এটা শোন, এর যা চার্টের অবস্থা, যে তাৎক্ষণিক বিচার, যেটা তাৎক্ষণিক বিচার খুব কম লোকই করতে পারে, তাৎক্ষণিক বিচার মানে ওরা চার্ট, মানে এর কি জানিস, এ বিয়ে করলে একে মানে খুব বুঝে সুঝে বিয়ে করতে, বিয়ে করলে 1 মাস যাবে না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আচ্ছা আচ্ছা, এমন অবস্থা। আচ্ছা আপনি এর মধ্যে কাজ করেছিলাম বিয়ের বন্ধনের জন্য, ওটা কি কাটনি তাহলে? কি বলছিস? ও আচ্ছা, বিয়ের বন্ধনের জন্য কাজ ও করেছে, কার কাছে ওইগুলোর কাছে কাজ ঠিক আছে, করেছে, কতদিন আগে করিয়েছেন? কিছু হবে না। এই 1 বছর হয়েছে। তাহলে 1 বছরের মধ্যে কিছু হয়েছে, কাজ হলে তো আপনি বুঝবেন। আপনি আমাকে বললো যে করে দেওয়ার জন্য, আমি টাকাও পাঠিয়েছি, কিন্তু কাজটা কি হয়নি এখন? আর সেটা দেখুন, এগুলো নিয়ে তো এরকম ডিরেক্টলি। আর একটা ব্যাপার, ভৃগুদা এখন শুধু আপনার মানে বয়সটা জেনে করলেন, বাকি কিন্তু আরো অনেক ক্যালকুলেশন আছে, সেগুলো মনে হয় আপনি সামনাসামনি এসে কথা বলতে পারেন, এবং আপনি যেখান থেকে ফোন করেছেন আপনি হাওড়ার চেম্বারে চলে আসতে পারেন। দেখুন, শনিবার করে আপনারা ভৃগুদাকে হাওড়ার চেম্বারে পাচ্ছেন। আগামীকাল হচ্ছে শনিবার, এবং প্রতি শনিবার ভৃগুদা হাওড়া ময়দানের নবদিশা চেম্বারে থাকেন, শরৎ সদনের বিপরীতে এবং রেমন্ডসের শোরুমের পাশে, সেখানে এসে আপনি কথা বলতে পারেন। 19 তারিখ আমি 19 তারিখ পর্যন্ত আছি, 20 জুন আমার টিকিট কাটা আছে ফ্লাইটে, হ্যাঁ আমি বেরিয়ে যাব। অতএব এতে অম্বাবচী তো মানে বন্ধতে কাজ হয় না। 19 তারিখ 20 তারিখ কেন বেরিয়ে যাব? 20 তারিখ এতে নয়, 20 তারিখ এমন একটা জায়গায় যাব যেটা সেলিব্রেটেড কাজ আছে একদিনে। আচ্ছা আচ্ছা, একদিনের অম্বাবচীতে বন্ধ থাকে, কোনো কাজ হয় না, আমার ঘরেও কাজ হয় না, একদম। এবং সেলিব্রেট কাজ, সেটা কোথায়? 1 মিনিট, সেটা বৃহস্পতিবার পড়ছে, বৃহস্পতিবার তারাপীঠে একটা কাজ আছে সেলিব্রেটেড, মানে একা, ওখানে কেউ পয়সা দিলে গিয়ে বললো আমি নেবো না, এইবার শুক্রবার থাকবো, শুক্রবার পুজো দেবো, শনিবার দিন বাকি এবার 25 তারিখে তো খুলছে, নিবৃত্তি না হলে আমি তো বসতে পারবো না। তারপরে বৃহস্পতিবারটা লাস্ট, শুক্রবার দিন বেলা রাত্রির 12:06 অম্বাবচী পড়ছে, শুক্রবার মানে পবিত্রি, অর্থাৎ শুক্রবার রাত্রি 12টার আগে পর্যন্ত তোমার টাইম আছে কাজ করা, 12টার পর থেকে করতে পারবে না। অর্থাৎ সেলিব্রেটেড কাজ করে শনিবার দিন ব্যাকিং করে রোববারটা থাকবো, রোববার থেকে সোমবার দিন আবার একদম। তাহলে ভৃগুদার শিডিউল একেবারে ঠিক হয়ে গেছে। তাই যারা মনে করছেন খুব দরকার রয়েছে, এবং এই যে একটা সুন্দর সময়, মানে আমাদের তন্ত্রোক্ত ক্রিয়া করার জন্য একটা ভালো সময় হচ্ছে এই অমাবচীর পরে যে নিবৃত্তির যে সময়টা, মানে নিবৃত্তির পরের সময়টা, অর্থাৎ 25শে জুন আর দিবা 12টার পর হচ্ছে নিবৃত্তি, এবং আমাদের অমাবচী লাগছে হচ্ছে 21শে জুন শুক্রবার রাত্রি 12:06। অর্থাৎ এই যে নিবৃত্তির পরের যে সময়টা, সেই সময়ে অবশ্যই যারা যারা কাজ করাতে চাইছেন তারা 19শে জুনের আগে যে কোনো চেম্বারে এসে আপনারা ভৃগুদার সাথে দেখা করুন এবং কনসালটেন্সি করে নিন। কামাখ্যা কাজটা যাদের এমন বিরাট কোনো সমস্যা নেই তাদের আসার দরকার নেই, আমি বলি, আমি তাদের এসে লাভ নেই। কারণ কামাখ্যা মানে তন্ত্রের শ্রেষ্ঠ জায়গা, খুব সাংঘাতিক কাজ হয় ওখানে, কিন্তু যারা প্রত্যেকে যারা সাংঘাতিক জিনিস আমরা নিয়ে আসি বছরে একবার, সেখান থেকে নিয়ে আসি, এখানে পাওয়া যায় না চট করে, ওইসব জিনিসে মানুষের খুব ভালো কাজ হয়, উপকার হয়।
এবং যাদের প্রচণ্ড সমস্যা, যারা আস্থা হারিয়ে গেছে, এরকম কাজ আছে তো, যারা কোনো কাজ পাচ্ছে না, অনেক জায়গায় ঘুরেছে, ঠকেছে, করেছে, একদম নষ্ট হয়ে গেছে, আস্থা একদম নাই, যে জ্যোতিষশাস্ত্র তন্ত্র মিথ্যে, তোমাদের একটা ধারণা হয়ে গেছে। আমি চাইছি তারা আসবে, তারাই আসো, যাদের প্রচণ্ড সমস্যা, আমাদের প্রচুর সমস্যা, সংকটের মধ্যে আছো, তারাই 19 জুনের মধ্যে বেশ আমার সাথে দেখা করো। আচ্ছা, ফোনে একজন আছেন। জয় মা তারা, জয় বাম তারা, কে আছে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। অনেকদিন পর লাইনটা পেলাম। আপনার অনুষ্ঠান প্রায় রোজই দেখি, তো খুবই ভালো লাগে আপনার কথাবার্তা, আর আপনি যা কিছু বর্ণনা করেন একদম সঠিক মিলে যায়। তো অ্যাকচুয়ালি আজকে আমি আমার বোনের বিষয়ে জানতে চাইছি। তো আমি মিদনাপুর থেকে বলছি। তো আমার বোনের ইউজটা হচ্ছে তার বোনের নামটা কি? নামটা কি? 2015 সালে 24শে সেপ্টেম্বর হয়েছে আর কি। নামটা কি? নামটা বলুন আগে। নামটা হচ্ছে রাশি ভট্টাচার্য। কি? রাশি ভট্টাচার্য। 24শে সেপ্টেম্বর 2015। 2015। আচ্ছা, আর সময়টা বলুন। সময়টা হচ্ছে 10:30 নাগাদ। বেশি বয়স? 10:30। হ্যাঁ হ্যাঁ। রাত্রি না সকাল? না না, সকালবেলা। সকালবেলা। আর জন্মস্থান? আর জন্মস্থান হচ্ছে সুলতানপুর। সুলতানপুর, এটা কোথায় পড়ছে? মেদিনীপুরে? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে। আর বয়স কত হলো তাহলে এখন ওর? ওর বয়স 8 ক্লাস, মানে 8 বছর বয়স হবে। বেশি বয়স না। স্বাস্থ্যটা নিয়ে প্রবলেম, স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে খুব। হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম হচ্ছে, স্বাস্থ্যটা। স্বাস্থ্য? হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যটা সামান্য একটু প্রবলেম হচ্ছে। ছোটবেলায় খুব প্রবলেম ছিল স্বাস্থ্যে, এখন মানে কোনো কথা বলি কান্নাকাটি করে। 24শে সেপ্টেম্বর 2015। পড়াশোনা নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওর মনোসংযোগের একটা ডিস্টার্ব বরাবর রয়েছে, বুঝলে? মনোসংযোগের ডিস্টার্ব আছে, মানে চঞ্চল প্রকৃতির। মনোসংযোগের একটা ডিস্টার্ব চলছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, দেখুন আপনি এখানে আজকে যা বলে দিচ্ছেন ঠিক আছে, আরও যদি মনে হয় যে মনোসংযোগ বাড়াতে হবে, এই যে প্রবলেমটা রয়েছে সেটাকে যদি মনে হয় সত্যি সত্যি আপনাকে মিটিয়ে ফেলতে হবে, তাহলে সরাসরি এসে কথা বলুন। হাওড়ার চেম্বারে আপনি আসতে পারেন। আগের বন্ধু মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, তো হাওড়াতে আপনারা নবদিশা চেম্বারে আসতে পারেন, রেমন্ডসের শোরুমের পাশে এবং শরৎ সদনের বিপরীতে। এখানের যে ফোন নাম্বারগুলো দেখুন রয়েছে 9830317358 অথবা 9903899266, এই নাম্বারে আপনারা বুকিং করে চলে আসুন চেম্বারে। বলে দিন বিগুদা। হ্যাঁ, মেন হচ্ছে কি জানো তো? হ্যালো, ও মনটা ভালো করে বসাতে পারছে না, মনোসংযোগের ডিস্টার্ব, কিছুক্ষণ পরে ঝিমিয়ে পড়ছে। কিছুক্ষণ পরে পড়াশোনা করার পরও ঝিমিয়ে পড়ছে, মন দিয়ে ঠিক পড়তে পারছে না। মাস্টার রেখেছো নাকি? মাস্টার দিয়েছো? ও মনোসংযোগের অভাব, মন দিয়ে ঠিক পড়তে পারে না, ওকে এক কাজ করবে। হ্যালো, ওকে একটু ভালো করে গাইড করো, তোমরা নিজেরাই গাইড করো, বুঝতে পারছো? এবার আরেকটা জিনিস, তোমার বাস্তু সংক্রান্ত ব্যাপারটা একটু ডিস্টার্ব আছে, বাস্তু সংক্রান্ত ব্যাপারটা একটু খেয়াল রাখবে, বুঝতে পারছো? তোমার বাড়ি খুব ডিস্টার্ব রয়েছে গো। বাড়ির ডিস্টার্বের জন্য অনেক সময় অনেক কিছু হয় না, আটকে যাচ্ছে। কোনো বাস্তু জায়গাটা, বাস্তু দোষটা কাটাতে হবে। কি করে, কি করতে হবে না করে দীপামিতা বলে দেবে, কোথায় আসতে হবে, না যোগাযোগ করো বা কোনো অভিজ্ঞতা দিয়ে কাজ করো। আপনি অনলাইনেও দেখুন, অনলাইনেও আপনারা কথা বলতে মানে কাজ করাতে পারেন। তার সেক্ষেত্রে আপনাদের আগে ভিজিট পে করতে হবে এবং যে নাম্বারটি আপনাদের নোট ডাউন করতে হবে 6289628228, এই নাম্বারটি আপনারা লিখে রাখুন। নির্ধারিত যে ভিজিট আছে সেটা পে করে আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, বা আপনি সরাসরি চেম্বারে চলে আসুন। এবং সামনে যেহেতু একটা খুব ভালো সময় রয়েছে, অর্থাৎ অমাবস্যার নিবৃত্তিতে আপনারা কাজ করিয়ে নিতে পারেন, কারণ এই যে অমাবস্যার সময় ভৃগুদা যখন কামাখ্যা ধামে উপস্থিত থাকবেন, সেই সময়তেই কিন্তু অনেক কাজ, মানে অনেক কঠিন কাজ করা সম্ভব। অতএব যারা করাতে চাইছেন
অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং 19শে জুনের আগে যে বিভিন্ন চেম্বারগুলোতে ভৃগুদাকে পাচ্ছেন সেই চেম্বারগুলোতে আপনারা মানে আপনারা এসে কনসালটেন্সি করুন। যেমন মঙ্গলবার একটা বিশেষ দিন ভৃগুদার জন্য, কারণ বাড়িতে মা মঙ্গলচণ্ডী প্রতিষ্ঠিত আছে। আপনারা জানেন যে ভৃগুদার বাড়িতে ভৃগুদার যে পারিবারিক যে মা রয়েছেন এবং সেই জন্য বাড়িতে কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট মানে ভিজিটের উপরে একটা ডিসকাউন্ট রাখে। যেহেতু বাবা করতো ওটা, বাবার তরফে বাবাও করতো। বাবা করতো কি ওই মঙ্গলবার আমাদের মঙ্গলচণ্ডী তো আমাদের কুলদেবতা, মঙ্গলচণ্ডীর জন্য মঙ্গলবারটা বাবা হাফ ভিজিট দিত। বলছে না ফুল ভিজিট না, ওটা হাফ ভিজিট করো বেলা 12টা থেকে বিকেল 3-4টে পর্যন্ত হাফ ভিজিট। বেশ, কারণ এই যে পারিবারিক রীতিটা ভৃগুদা কিন্তু বয়ে নিয়ে চলেছেন, অতএব এই দিনে আপনারা একটু কম ভিজিটে বাড়ির চেম্বারে দেখাতে পারেন। আর মঙ্গলবার আপনারা ভৃগুদাকে পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে। অতএব ওদিক থেকে মানে যারা আমাদের নর্থ 24 পরগনাসে থাকেন আপনারা কিন্তু ব্যারাকপুরের চেম্বারে ভৃগুদাকে মঙ্গলবার পাচ্ছেন। সৌভাগ্যচক্র চেম্বার 15 নম্বর রেলগেট, নিভো ফার্নিচারের দোতলায়। এখানে 5টা থেকে 9টা অবধি বসছেন। বৃহস্পতিবার করে আপনারা গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন হিন্দুস্তান মার্ট 1 খাদিম শোরুমের পাশে। আর সামনে বৃহস্পতিবার পাবে না, না যে 19শে জুনের তো বলে দিয়েছি, বুধবার সে সামনে বৃহস্পতিবার 20শে জুন, কারণ আপনার সকালে চলে যাব তারাপীঠ, ওখান থেকে ব্যাক করবো আবার সোমবার একদম, তারপর কামাখ্যা। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার। কোত্থেকে বলছেন? নমস্কার কাশিজি, আপনার নমস্কার নেবেন, আমি ক্যানিং থেকে কথা বলছি। ক্যানিং থেকে? কি নাম বললেন? রবি রায়। যাই হোক, বলুন। কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে জানবো। সমীর নাম? সমীর না কি নাম? নামটা আরেকবার রিপিট করুন। সমীর রায়। সমীর রায়? সমীর রায় না, প্রবীর রায়। সৌভিক রায় নাকি? প্রবীর রায়। প্রবীর। ও আচ্ছা, প্রবীর রায়, বুঝতে পেরেছি। এবার বলুন ডেট অফ বার্থ। 1973। আরেকবার। 18/5/1973। 18/5/1973। 18 বললেন তো? হ্যাঁ, 18। ওকে, সময়টা বলুন। সকাল 10:30। আর জন্মস্থান? ক্যানিং। 1973 না? হ্যাঁ, 10:30। আপনি ভৃগুদার সকাল অনুষ্ঠান 10:30? ভৃগুদার অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, দাদা অনুষ্ঠান দেখি। দাদা অনেকদিন আগে, তখন জন্মস্থান আমরা অনেক ছোট, দাদা ক্যানিং এসেছিলেন। দাদা তখন গাড়ি ছিল আমাদের এখানে, উনি এসেছিলেন। ও আচ্ছা, আপনি ক্যানিং এ গিয়েছিলেন, তখন দাঁড়িয়ে ছিল বলছেন। আচ্ছা আচ্ছা, ক্যানিং। জন্মস্থান ক্যানিং। কতদিন আগের কথা দাদা এটা? 20-25 হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক 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 বলেছেন। ঠিক 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 মনে করে রেখেছেন, তাই তবে জন্য ধন্যবাদ। তাহলে উনি জানেন যে কত বছরের পুরনো লোক আমরা। ঠিক না, সেটাই, মানে এরকম সততা নিয়ে কাজ করতে পারলে, বললাম না যে 40-এর সাথে আরো 40 যোগ করা যাবে। আর যারা ওই যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা হয়তো 2021 সালে এলো এবং 2022 সালে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তাই না? এরকম তো অনেকেই রয়েছেন, তাই না? রমরমিয়ে প্রচুর তাদের বিজ্ঞাপন আমরা দেখছি, কিন্তু 2-3 বছর পরে তাদের আর হদিশ পাওয়া যায় না। কিন্তু প্রথম কথা হচ্ছে বর্তমানে তোমার ফিনান্সিয়াল জায়গাটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। ফিনান্সিয়াল জায়গাটা, এবং আর একটা জিনিস, অতীতে তোমাকে আগে দেখা হয়েছিল, বলেছিলেন কেন জানি না, অতীতে যারা বলেছিলেন একটা কথা, যে তুমি বেশি ঠকবে, বেশি মানে কষ্ট পাবে তোমার নিজের লোকের থেকে, বলেছিলেন জানি না, বলেছিলাম আগে কিছু এলাম। আপনি ওখানে গিয়েছিলেন, উনি দেখিয়েছে কিনা সেটা তো জানেন। আপনি কি দেখিয়েছেন? তখনকার কথা আপনার মনে আছে? 20 বছর আগের কথা? তখন তো 25 বছর আগে, আমি তখন ক্লাস 12 পড়ি। সেই সময় আমি ওই পুলিশের চাকরির জন্য ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে বারণ করেছিলেন যে পয়সা দিলে তুমি ঠকবে, চাকরি হবে না, তুমি 10টার দিকে মন দাও, তবে তুমি এগোবো। আমি সেই ওনার কথা শুনে আমি 10টায় লাইনে গিয়ে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। বাহ,
এই তো এই জন্যই তো বলি ভৃগুদাকে দেখুন 25 বছর পরে আপনাকে খুঁজে মানে আমাদের অনুষ্ঠানটা আপনি রেগুলার ফলো করতেন, আগে ফোন করেছেন কখনো? 25 বছর আগে বলেছিলেন যে চাকরিতে পয়সা দিতে যেও না, ওখানে তুমি ঠকবে এবং ব্যবসা করো। আজকে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মানে আপনার ব্যবসাটা মানে শুরু করেছেন কবে, আজকে আপনি কত দূর এগিয়েছেন একটু বলুন ডিটেইলসে। ব্যবসার জায়গাটা ওনার ভালো, ব্যবসার জায়গা বৃহস্পতি অধিষ্ঠানে তো খুব ভালো, ওই জন্য বলছেন ব্যবসার জায়গাটা ভালো, তুমি ব্যবসাটা করো, তুমি ওখানে ঠকবে, ঠিকই বলেছি। এবং আরেকটা জিনিস, তোমার আয়ের থেকে ব্যয় খুব বেড়ে যাচ্ছে এখন, এবং তোমার অর্থনৈতিক জায়গাটা একটু প্রবলেম করছে তোমাকে খুব, ওই জায়গাটা ঠিক করো। কবে এখান থেকে বেরোতে পারবে? এখন যে সমস্যাটা হচ্ছে, না এখন সমস্যা একটু দেরি আছে, যদি পুজোর আগে নয়, পুজোর পর মানে নভেম্বরের দিকে, বুঝতে পারছো? একটু কষ্ট করো, আপনি একটু অনলাইন কনসালটেন্সি করে নিন দাদা, আপনি একটু অনলাইন কনসালটেন্সি করে নিন, বা আপনি চলে আসুন চেম্বারে এসে আপনি করুন, দেখা করুন, কেমন? ভালো থাকবেন। আর সত্যি মানে ব্যতিক্রমী মানুষ শ্রীভৃগু আসল, সেটা আপনাদের আর মানে আলাদা করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না, আপনাদের ফোন কলসগুলো বলে দেয়। এবং ভৃগুদার এক একটি অনুষ্ঠান আমার মনে হয় এক একটি দৃষ্টান্ত প্রত্যেকটি জ্যোতিষীর জন্য। আচ্ছা, আমরা এবার একটু ইন্টারভিউ পার্টে যাব, তো দেখবো ভৃগুদা কি বলতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে, শুনে নেব। সাথে আছেন তপন হালদার, এর আগেও একবার আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলেন, খুব সম্ভবত ওনার কিছু টাকা পয়সা খোয়া গিয়েছিল, সেই কারণে আপনি এসেছিলেন আগে। আমি সেই কারণে এসেছিলাম, এসে বলেছিলাম যে আমার আজকে টাকাটা খোয়া হলো, তার আমি ভৃগুদা বলেছিল যে মাকে জানাও, মাকে জানালে সব হয়ে যাবে। আমি 1 সপ্তাহের মধ্যে ওই টাকাটা আমি পেয়ে গেছি। আমাদের সাথে একজন প্রবীণা ব্যক্তি আছেন, কথা বলবো তার সাথে। আজকে আপনি এখানে এসেছেন এই প্রথমবার? আজকে আহুতি দিয়েছেন? আহুতি দিয়েছি, তারপর বহরমপুর বেলডাঙ্গা থেকে। আপনার কি সমস্যা? ছেলের সমস্যা, ব্যবসা বেছে নিলেন। আমি শুনছি যে হচ্ছে উনি প্রতিকার করেন, আগেও একবার 2 মাস আগে এসেছিলাম, কিন্তু ওই আগের মাসে ওই কষ্ট অংশ ছিল, ফিরে আসতে পারিনি। অনেক সমস্যায় এসেছি। আজকে আমার প্রথম দিন, তো বাবা সব বলেছেন যে ঠিক করে দেবো, বিশ্বাস আছে ঠিক, যেমন এতজনের ঠিক হয় নিশ্চয়ই আমারও হবে, ওই বিশ্বাস করে এসেছি। হাওড়া শিবপুর থেকে আজ তারাপীঠ মহাশ্মশান ভূমিতে এসে পৌঁছেছেন এই দিদি। খুব সম্ভবত শারীরিক কোনো সমস্যা নিয়ে আপনি এসেছিলেন, তো আপনাকে ভৃগুদা কিছু বললেন দেখলাম, তো আপনার কি মতামত? ভৃগুদা একটু কি ঝেড়ে দিলেন, তারপরেই আমি সোজা হয়ে হাঁটতে পারছি। আমি প্রায় 3-4 মাস হলো আমি হাঁটতেই পারছিলাম, মানে খুব কষ্ট করে হাঁটছি। ব্যথা মানে হাঁটু দুটো ব্যথা মানে হাঁটছি, কিন্তু পেছন দিকটা এখনো ব্যথা আছে, কিন্তু অনেকটাই আমার ভালো লাগছে। এই সমস্যা মানে হাঁটু না, আমার অন্য সমস্যা আছে। আমি ভৃগুদার সঙ্গে আমার 11 দিনের আলাপ, 11 দিনের আলাপ। তো পরে আমি ওনার গুণ পরে বলবো, এখন ওনাকে মানুষ হিসাবে আমি বলবো যে উনি খুব ভালো, এবং ওনার যে এত গুণ উনি সেটা প্রকাশ করেন না, এবং সরলভাবে সবার সঙ্গে মিশে। এই বাচ্চাটাকে নিয়ে আসার আমার একটাই উদ্দেশ্য, যে আমি বাচ্চাটা 2 বছর বয়স ছিল, তো আমি যখন বাচ্চার 1.5 বছর বয়স, তখন থেকে আমি বিভিন্ন জায়গায় বলুন বা বলুন এবং ডাক্তারি ফল হয়নি, তো এখন পর্যন্ত বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না। তো দাদা আমাকে ভরসা দিয়েছেন, আমার ওষুধ নিয়ে নিয়েছো, ছেলে তোমার দাঁড়াবেই হবে।
সেই জন্যই নিয়ে এলাম এবং আমার মনে হয় যে আমি এতে সাকসেস হয়ে যাবো। মায়ের কৃপা এবং দাদার আশীর্বাদে আমি ঠিক সাকসেস হই, এটা আমার বিশ্বাস। ভৃগুদা কি বলতে চাচ্ছেন এবং ভৃগুদার কাছে যারা আসছেন তাদের বিভিন্ন বক্তব্যগুলো, আসলে এই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং তার থেকে বড় কথা এই অনুষ্ঠানে যে ফোনগুলো আসে যেখানে আমরা দেখি যে ভৃগুদার কথা শোনার জন্য আজকে 10 বছর ধরে এক একজন ওয়েট করছে, বা তারা 20 বছর আগে হয়তো ভৃগুদার সাথে সাক্ষাৎ হয়েছিল এবং 20 বছর পর বা 25 বছর পর শ্রী ভৃগু আসলকেই তারা বেছে নিয়েছেন। কারণ শ্রী ভৃগু আসল তো সত্যি অদ্বিতীয়, তার মতন করে হয়তো অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করেন, কিন্তু তার মতন হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। আর সেই কারণেই আজকে আপনারা তাকে এভাবে খোঁজেন, বা ভৃগুদা যেখানে যজ্ঞানুষ্ঠান করছেন বা যেখানে থাকছেন বা চেম্বারে আপনারা তাকে খুঁজে খুঁজে চলে আসছেন। বৃহৎভাবে বিজ্ঞাপন কখনোই ভৃগুদা কোনোদিনই করেননি, এখনও করেন না। তার কাজকে সম্বল করেই যেভাবে আজকে এত বছর ধরে এগিয়ে চলছেন এবং চলবেনও। তাই ভৃগুদা আরেকটা কথা, আজকে ভৃগুদার যে বিভিন্ন বক্তব্য, মানে এক একটা কথা মানে সেই এক একটি বেদবাক্য আপনারা ধরে নিতে পারেন, সেগুলো ধরুন আজকের অনুষ্ঠানে আপনারা কিছু কোনো কারণে মিস করে গেলেন, আপনারা এখানে চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন, বা আপনারা ভৃগুদার যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে শ্রী ভৃগু আসল, ক্যাপিটাল SRI করে ভৃগু আসল ASOL, মানে উইদিন ব্র্যাকেট ASOL, এবং আমাদের দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে আপনাদের ইচ্ছে মতো সময়ে ভৃগুদার কথাগুলো আপনারা শুনতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। এতটুকুই মানে সুরাহা আমি আপনাদের জন্য করে দিতে পারি, কারণ ভৃগুদার কথাগুলো এমনই যেগুলো হয়তো বারে বারে আপনাদের শুনতে ইচ্ছে করে, হয়তো কিছু মিস করে গেছেন বা একটু মনে নেই, তখন মনে হবে যে কি বললেন, আর সেটা জানার জন্যই আপনাদের শ্রী ভৃগু আসল এই ইউটিউব চ্যানেলটিকে আপনাদের মোবাইলে সাবস্ক্রাইব করে নিতে হবে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। জয় মাতারা, জয় বামতলা। বলুন বলুন কে বলছেন? আমি নয়ন সাহা বলছি, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। ওকে, নয়ন নারায়ণ সাহা বলছেন বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। কার সম্বন্ধে? নয়ন সাহা বলছি। ও নয়ন, ওকে ওকে, বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 28/3/1990। 28/3/1990। 28/3/1990। সময় বলুন। সকাল 9:35। আর জন্মস্থান? জন্মস্থান মোরারই, বীরভূম মোরারই। ঠিক আছে, 9:35। 9:35 সকাল, 28/3/1990। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি ভৃগুদাকে কতদিন ধরে জেনেছেন? আমি মাঝে মধ্যে দেখি, তবে দেখি সামনে ভালো লাগে এই আর কি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে বলতে কোন জায়গাগুলো আপনার ভালো লাগে, মানে কি কারণে ভালো লাগে? কথাবার্তাগুলো খুব সুন্দর এবং বাস্তবের সাথে বলেন, যেগুলো দেখি দর্শক যারা থাকে তাদের যে কথাবার্তাগুলো একদম সঠিক বলেন, সেটাই আর কি। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। বর্তমানে তোমার মাইন্ডটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। হ্যালো, বর্তমানে তোমার মাইন্ডটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ একটু আছে। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ হ্যাঁ, তোমার বিশ্ব লগ্ন মেষ রাশি, হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, তুমি মিউট করতে বলবো। আচ্ছা, আপনি টিভি সাউন্ডটাকে মিউট করেছেন? হ্যাঁ টিভি সাউন্ড মিউট আছে। তোমার কেরিয়ার জায়গাটা নিয়ে খুব প্রবলেম, তোমার কেরিয়ার জায়গাটা প্রচন্ড প্রবলেম দেখছি। আচ্ছা, ভাগ্যস্থানে, তোমার ভাগ্যস্থানে শুক্র মঙ্গল শনিরাও বসে আছে, ভাগ্যের বিলম্বনা বেশি, মানে তোমার যোগ্যতা পরিশ্রম যাই করো সেই তুলনায় রেজাল্টগুলো পাচ্ছ না বা পাবে না। হ্যাঁ একদম সেটাই হচ্ছে আর কি। হ্যাঁ, তোমার যে তোমার ভাগ্যস্থান নবম স্থানে শুক্র মঙ্গল শনিরাও বসে রয়েছে, অবস্থান করছে অ্যান্টি শনিরাও। তৃতীয়স্থ তোমার কেতু, দ্বাদস্থ তোমার চন্দ্র, চতুর্থপতি এই তৃতীয়পতি চন্দ্র তোমার দ্বাদস্থ রয়েছে, এবং চতুর্থপতি তোমার রবি বসে রয়েছে। একাদশে রবি বুধ থাকাটা ভালো, কিন্তু শনির পূর্ণ দৃষ্টি রয়েছে, যার জন্য দেখো
তোমার ওই যে বললাম না যোগ্যতা আছে, সব জায়গাটা ব্লক করে রেখে দিয়েছে, যার জন্য তুমি 5 পা গিয়ে 3 পা পেছিয়ে যাচ্ছ, হয়ে গিয়ে হচ্ছে না। এইরকম জিনিসগুলো তোমার হবে এখন, বুঝতে পারছো তো? মানে একটু বাঁধার মধ্যে দিয়ে তোমাকে চলতে হচ্ছে, সোজা কথা। হ্যাঁ, পুরোটাই বাধার মধ্যে আছে। তোমার দেখবে অনেক কাজ, দেখবে ভালো ভালো কাজগুলো একদম নাকের ডগায় এসে আটকে যাচ্ছে। ঠিক সেটাই হচ্ছে আর কি। এই জায়গাটা ক্লিয়ার করো না, কোনো ভালো লোককে দিয়ে দেখাও, দেখি ক্লিয়ার করো। তোমার আশপাশে যদি কোনো ভালো লোক থাকে, তাকে বিশ্বাসী লোক থাকে বা জানে কিছু, সেরকম লোকের কাছে যাও, অজ্ঞ লোকের কাছে যেও না। তাকে বলো আমরা এই জায়গাগুলো ঠিক করে দেন, ঠিক করে দিলে তুমি অনেকটা বেরিয়ে যেতে পারবে, বুঝতে পারছো তো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, চাকরি বাকরি কিছু আছে? হয়তো কেরিয়ার জায়গাটা বলছি, চাকরি হয়তো বলুন, কাজকর্ম বলুন, তো জায়গাটা ডিস্টার্ব রয়েছে, ওই জন্য বলুন দেখিয়ে দাও। ওই জায়গাটা খুব ডিস্টার্ব। তোমার কর্মাধিপতি সেই শনি, স্যাটার্ন। তুমি ব্যাংক, রেলওয়ে বা এইসব জায়গায় চেষ্টা করছো, বা ক্লারিক্যাল জব চেষ্টা করছো, সেখানে তোমার হচ্ছে না। সরকারি চেষ্টা করছো, হচ্ছে না, তাই তো? আচ্ছা, ঠিক বলছি আপনি না? কি এগুলোতে ট্রাই করছেন? হ্যাঁ, করি সবগুলোতেই। হচ্ছে না? না। এই আচ্ছা, জায়গাটা আপনি ডিস্টার্ব রয়েছে। তাহলে দেখুন, এইটা নিয়ে আপনি ওখান থেকে বসে বসে বললে তো হবে না। যদি সত্যি কিছু করতে হয়, সরাসরি এসে কথা বলুন। কারণ চাকরির এই জায়গাগুলোতে ভৃগুদা কিন্তু ভীষণ ভালো কাজ করে দেন, এবং যেটা না হওয়ার সেটা ডিরেক্টলি বলে দেবেন, এবং যদি হওয়ার থাকে তাহলে আপনাকে বলবেন যে হ্যাঁ হবে। ঠিক আছে? কোনো অর্থের লোলুপতার কারণে যে না, আপনাকে একটা প্রেডিকশন করলেন এবং সেখানে একটা রেমেডি দিয়ে দিলেন, সেখান থেকে কিছু পয়সা তিনি করতে রাখতে পারবেন, সেই জন্য কিন্তু কোনো প্রেডিকশন করবেন না। যেই প্রেডিকশন করবেন যেটা আদতে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, সেটাই করে দেবেন। এবং দেখুন, চাকরি প্রার্থী অনেকেই, মানে অনেকের ইন্টারভিউ আমরা দেখিয়েছি আপনাদেরকে, এবং যার চাকরি হওয়ার না, যার ব্যবসা হবে, তাকেও কিন্তু তিনি বলেছেন যে না, তুমি চাকরিতে যাবে না, ব্যবসা করো। অতএব এই যে ভৃগুদার প্রেডিকশানের, মানে প্রেডিকশান যেমন অনবদ্য করতে পারেন, এবং দ্বিতীয়ত তিনি প্রেডিকশানের পরের যে পার্টটা, রেমেডির ক্ষেত্রেও তিনি কিন্তু নির্লোভভাবে আপনাদেরকে বলে দেন। আপনি একটু সাউন্ডটাকে মিউট করুন এবং চুপ থাকুন। আপনাকে যখন আমি আপনার সাথে কথা বলবো তখন আপনি কথা বলবেন, তার আগে বলবেন না, ঠিক আছে? এবার যারা মানে আমাদের প্রেডিকশনের পরের যে পার্ট, মানে রেমেডির ক্ষেত্রেও ভৃগুদা যে রেমেডির প্রয়োজন সেটাই দেবেন। এবং অনেক ক্ষেত্রে ভৃগুদা দেখা গেছে যে আপনাকে হয়তো বলেছে আপনার রেমেডি নেই, একটা সামান্য কিছু আপনাকে টোটকা বলে দিয়েছেন। তো ভৃগুদা এরকম তো অনেকেই আছেন যারা আর্থিক দিক থেকে খুব দুর্বল, তাদেরকে আপনি শুধুমাত্র টোটকা দিয়েছেন, সেটাই কাজ করেছেন। তোমার আমি এখন ছোট জিনিস একটা বলছি, লিখে নাও। ছোট জিনিস বলছি, লিখে নাও। এখানে খুব দুষ্প্রাপ্য জিনিস। এখন 100-এর মধ্যে 99% মানুষ কিন্তু শত্রুতার জন্য ভুগছে। নিজের লোক বলো, নিজের লোকই বেশি, প্রচণ্ড শত্রুতা করে সব কিছু নষ্ট করে দিয়েছে তোমার। মানে আমি এমন টোটকাটা বলবো, সেটা ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই করুক, জিন চালাক যাই চালুক, কারো ক্ষমতা নেই, গালাগাল দিয়ে বলছি, কারো বাবার ক্ষমতা নেই তোমার টাচ করে। লিখে নাও, আমি বলে দিচ্ছি। এই অমাবস্যাতে বন্ধ থাকে, ওই অমাবস্যা ছাড়বে যখন করবে, বা অমাবস্যা 5ই জুলাই তারাপীঠ থাকবো অমাবস্যায়। লিখে নাও, কালো বিছুটি চট করে এখন পাওয়া যাচ্ছে না, ছেড়ে দাও, কালো বিছুটি পাওয়া খুব মুশকিল আছে। তুমি লিখে নাও, কালো ধুঁধরা শেকড় লিখে নাও। আর কালো গুঞ্জাটা লিখে নাও, কালো ধুঁধরা, এও দুর্ধর্ষ কাজ করে। মানে তন্ত্র দ্বারা ক্ষতি করেছে বা যাই করেছে, তোমার গায়ে টাচ করবে না একদম। ওইটা হাতে করে ধরে তারামার জপ করবে 108 বার। রিংস থিং হুম পরসা, চন্দন মাখিয়ে নেবে, জল দিয়ে ধুয়ে, চন্দন গঙ্গা জলে দিয়ে চন্দন মাখিয়ে সেটাকে করবে। করে কোনো রূপোর তাবিজে বা তামার তাবিজে ভরলে ভালো হয়। তামাতে মানে অশুদ্ধ হয় না। তামার তাবিজে বলে মন দিয়ে আটকে কোনো দেবতার মন্দিরে বা কোনো কাউকে দিয়ে শোধন করে নেবে, নিজের নাম করতে দিয়ে ছেলেরা ডানাত, মেয়েরা বাঁহাতে পড়ে দেবে বা গলাতে পড়তে পারো। পড়ে দেখবে, আমাকে দেখবে, তোমার যা কিছু আটকে ছিল সব জায়গাগুলো সরে যাচ্ছে। এটাও কাজ করে, কিন্তু অনেক বাঁধা কেটে যাচ্ছে। কেউ যদি কিছু করে রেখে দিয়েছিল, সেই জায়গাটা দেবে খুলে গেল শাট করে। তুমি বুঝতে পারবে যে কাকু কত ভালো জিনিস বলেছে। এটা থাকলে 5000 মাইল দূরে থাকবে, মানে তন্ত্র যে খারাপ কাজ করুক, কারো ক্ষমতা নেই তোমাকে গায়ে টাচ করে। এত বড় কথা বলে দেন একদম। আর যদি ওর সময় কালো বিছুটি শেকড় পাও, চট করে পাওয়া যায় না। আমরা নিয়ে আসি, মানে খুব বলে আজকে দিলে অত 1 সপ্তাহ লেগে যায়, 10 দিন লেগে যায়, চট করে পাওয়া যায় না। তো আপাতত এই দুটো শেকড় ঢুকিয়ে দাও। কারো বশীকরণ বলে কিছু হয় না, বশীকরণ কিছু হয় না।
বশীকরণ আমরা যেটা মিল করে দিই, প্রেমিক প্রেমিকার সঙ্গে, মানে আমি বশীকরণ কথাটা উচ্চারণ করি না। স্বামী স্ত্রী, মনমোহিনী, কামবাসিনী, ছটপটি মোনামণি। মনমোহিনী, কামবাসিনী, ছটপটি মোনামণি, এগুলো যারা সেক্রেট আছে তাদেরকে সবসময় পাওয়া যায়, অরিজিনালি পাওয়া যায়। দিয়ে কোনো ছোট ছোট তাবিজে তার নাম গোত্র দিয়ে, দুজনের নাম গোত্র দিয়ে কাজ করতে হবে তন্ত্র। সেটা তো মন্ত্রটা বলবো না, অসুবিধা আছে, সেটাকে বলবো না। ছেলেটার নাম আর মেয়েটার নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নাম দিয়ে মন্ত্রটা আমরা যেটা পড়ি 108 বার বা 1008 বার পড়ি, করে 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 জায়গাটাকে পাওয়ার করি, মানে এ করি, তারপর পুনশ্চরণ করি, অভিষেক করি, করে তারপর দিই। আচ্ছা, কে আছেন তখন বলে কি না বশীকরণ হচ্ছে, আমি বশীকরণ কত উচ্চারণ করবি না, আমার কাছে রেখে যাবো, কানের গোড়া দিয়ে দেবো। বলে বশীকরণ বললেই কানের গোড়া দিয়ে দেবো, সব বাজে কথা। বল মিল করে দিচ্ছি, সেটা বল মিল আছে তো, বলা ফিরে এসেছিলাম দেখেছি, মানে তুরন্ত ফিরে এসছে। মানে 5 বছর তাকে, মানে স্ত্রীকে, কতটা শোনা, 5 বছর 7 বছর হয়ে গেলে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরকম প্রমাণ আমার কাছে, এবার তার ফোন নম্বর আছে, বলো তো আমি এসো না, আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাকে, ফোন করে কথা বলছি। দেবার 10 দিন ফোন এনে পায়ের কাছে এসে পড়ে, খুব ভুল হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এর জন্য এদের কথা শুনে আমি করেছি, অমুক, তো তার স্ত্রীকে নিয়ে চলে গেছে, ভালো আছে, খুব সুন্দর জীবনযাপন করছি। ভিউদা এখনও ভালো আছি, ক বছর, 2 বছর হয়ে গেল, এখনো ঠিক আছে। আপনার মেয়ে ঠিক আছে? বলে হ্যাঁ, এখনো মেয়ে ঠিক আছে, আরামসে। বলে ঠিকই বলেছেন, বশীকরণ শুনলে লেগে যায়, বলে কানে করে দিয়ে দেবো, মিথ্যে কথা বলবি না, বশীকরণ বলে কিছু না। তাহলে তো এই বশীকরণ বলে কার একটা বশীকরণ হয়েছে আমার দেখা, একটা দেখা নিয়ে আন, আমি তো বলছি একটা দেখা দিকে কেউ দেখাতে পারবি না, তোরা নিজেরাই বলবি সত্যি ঠকে গেছি, পয়সা করি নষ্ট করেছি, সব ঢপ দিয়ে আমার তো পয়সা নিয়ে নিয়েছে। আগে কাজ পরে পয়সা, আগে কাজ করবি এই টাকা লাগবে, আগে কাজ করতে গেলে তোমার টাকা লাগবে। বশীকরণ আরে এমন আছে, নিজের স্ত্রীকে মেয়েকে বশ করতে পারছে না, সে আবার বশীকরণ করছে, এমন লোককেও তোকে দেখি তো, সে আবার তন্ত্র কাজ করে। এরকম আছে, এরকম অনেক আছে, একজন নয়, অনেক আছে। নিজের বউ আলাদা থাকে, ও আলাদা থাকে, স্বামী স্ত্রী মিলও নাই, ছেলে মেয়েরা তাকে দেখতে পায় না দু চোখে, সে আবার বশীকরণ করছে। কি করে করে আসলে যে কোনো তার ভেতরে ঘটনাটা সে তো জানে না, আমরা তো জানি। একটু যাচাই করে আপনারা কাজগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা, বলুন। আমি কোথা থেকে? নদিয়া। নদিয়া থেকে, একটু তাড়াতাড়ি বলুন। কি নাম? নামটা কি? লিটন বিশ্বাস। হ্যাঁ, কি নাম? লিটন বিশ্বাস। লিটন বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। লিটন বিশ্বাস। লিটন আগে করেছিল বলে। ডেট অফ বার্থ বল, আগে ফোন করেছেন? না না না, বলুন ডেট অফ বার্থ। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর? হ্যাঁ, 7 সেপ্টেম্বর 91। সময় বলুন। সকাল 11টা 28 মিনিট। আর জন্মস্থান? নদিয়া। সকাল 11টা 28 মিনিট, নদিয়া। আচ্ছা, আরেকবার বলে দিই আপনাদের যে আগামী আপনারা 5ই জুলাই কিন্তু পরবর্তী অমাবস্যা তিথি রয়েছে, যেই তিথিতে ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকবেন। অতএব যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন। আর 19 জুন অবধি ভৃগুদাকে আপনারা চেম্বারে পাচ্ছেন। তারপরে আমাদের অমাবস্যা তিথি উপলক্ষে ভৃগুদা কামাখ্যা ধামে উপস্থিত থাকবেন। অতএব কামাখ্যা থেকেও যারা কাজ করাতে চাইছেন যেন বুকিং না করে, তারাপীঠে ওটা একটা বিশিষ্ট সেলিব্রিটির ব্যাপার আছে। ওর জন্য বৃহস্পতিবার দিন যাচ্ছি সকালবেলা, ভোরবেলা বৃহস্পতিবার কাজ হবে, শুক্রবার শনিবার ব্যাক করছি করে, মানে অম্বুবাচী নিবৃত্তির জন্য আমার বসে থাকতে হবে। নিবৃত্তি মানে দরজা বন্ধ, মানে পবিত্র দরজা বন্ধ, কাজ হবে গিয়ে বসে থাকতে হবে। 5ই জুলাই আপনারা তারাপীঠে ভৃগুদাকে পাচ্ছেন। 25 এতে চলে যাবো, আবার 26 সালে গেছি, তারপরে পাবে। যাকে স্যাটারডে জন্ম ছিল, স্যাটারডে, হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, তাই তো? তোমার মানসিক, তোমার কর্মকেন্দ্রিক এইসব জায়গাগুলো নিয়ে খুব 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 চিন্তায় আছো, তাই তো? প্রচন্ড মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ছো, এবং তুমি যা কিছু করছো সব ফেলিওর হচ্ছে, যার জন্য তোমার মনটা ভেঙে যাচ্ছে। চেষ্টা করছো, যাই কিছু করছো তোমার ফেলিওর হচ্ছে, হ্যাঁ কিনা বলবে? এবং দেখো, যারা একটা নিশ্চয় মনে রাখবে, যারা তোমাকে আশ্বাস দেবে, সব কিছু করে দেবে, এইসব বলবে, বুঝবে, তাদের দ্বারা তোমার কোনো কাজ হবে না। এটা তুমি সারা জীবন মনে রাখবে। নিজের কাজ নিজে করবে, বুঝতে পারছো তো? কারণ তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব চিন্তা আছে, তুমি চিন্তা করো, খুব ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে তোমার।
হ্যাঁ সিমেন্ট তো অসুবিধা আছে। হ্যাঁ ওই জায়গাটা ঠিক করো, কোনো লক্ষ্মীতে দেখো, আজকে টাইম নেই গো, আমি আবার তারাপীঠের পরে। ঠিক আছে, ভালো থাকবেন এবং জয় মাতারা, জয় আগামীকাল মাতারা। আপনারা ভৃগুদাকে পাচ্ছেন হাওড়ার চেম্বারে, অতএব বুকিং করে সকাল নেবেন থেকে বাড়িতে, এবং 50% ডিসকাউন্টে মানে কিছুটা ছাড়ে আপনারা মঙ্গলবার করে ভৃগুদা নিজস্ব চেম্বারে মা মঙ্গলচণ্ডী পুজো উপলক্ষে আপনারা পাচ্ছেন অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে, অর্থাৎ সেদিনের জন্য আপনারা বুকিং করতে পারেন। সকলে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।